বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে রয়েছি। এখন আমরা অবস্থান করছি এয়ারপোর্ট থেকে কোম্পানিগঞ্জ রোডের যে মুখ, এই মুখে আছি। সাদা পাথরের ঘটনার পর নড়ে চড়ে বসেছেন জেলা প্রশাসন। এই জেলা প্রশাসনের এই নড়াচড়ার পরপরই দেখা যাচ্ছে গতকাল রাত্রে দেখি সেনাবাহিনী অভিযান করে এই এয়ারপোর্ট রোডেই প্রায় ৮০টি গাড়ি জব্দ করেছেন। এই ৮০টি গাড়ি জব্দ করে বিপুল পরিমাণ পাথর এই কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জে পাঠানো হয়েছে। আপনারা যে পিছন দিকে দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলা, এই গাড়ি দিয়ে মানে তারা মাল বহন করে এই দুপাগুল এলাকায় যে কাঁসার রয়েছে, এই কাঁসারে ছোট ছোট করে ঢাকা নেওয়ার উদ্দেশ্যই তাদের ছিল, কিন্তু তা করতে পারেনি। সেনাবাহিনী গত রাত্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাথর জব্দ করেছে। আর এই পাথরগুলাই তাদেরকে ফেরত দিয়ে কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ এখানে সাদা পাথর এলাকায় আবার পাঠানো হয়েছে। এগুলো সাদা পাথর ঠিকই, কিন্তু এই সাদা পাথরগুলো যে সময় লুট হয়েছিল তখন প্রশাসন কিতা করছিল? প্রশাসন কি লাগে তখনকার সময় কেলে কোন পদক্ষেপ নেয় না? আজকে এখানে সাদা পাথর আসার পরে এখানে মনে করো কেন এখন ব্যবসায়ীদেরকে হয়রানি করা হচ্ছে? যখন সাদা পাথর লুট হয়েছিল তখন কেন তারা সাদা পাথরকে লুটপাটকারীদেরকে তারা গ্রেপ্তার করতে পারে নাই? আর এখন কেন তারা এই ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে? আজকে ব্যবসায়ীদের লাখ লাখ টাকা লোকসান হচ্ছে কেন? এই মানে বাংলাদেশ প্রশাসন আসলে তারা কেন এই অমানবিক এই আচরণ করতেছে ব্যবসায়ীদের সাথে? একটা বিষয় এটা হয়তো সবাই জানে না, যার কারণে হয়তো সবাই কিনছে, কিন্তু যখন লুট হয়েছিল তখন কিন্তু প্রশাসন স্পষ্টভাবে দেখছিল। তারা কিন্তু স্পষ্টভাবে দেখার পরে কেন তারা কোনো স্বার্থের কাছে হয়তো বিক্রি হওয়ার কারণে তারা লুটপাটকারীদেরকে বাধা দেয়নি। হয়তো লুটপাটকারী তারা হয়তো বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ছিল কিংবা বড় ধরনের বড় মাপের কোনো লোক ছিল, যার কারণে হয়তো তারা কোন ধরনের বাধা দেয়নি। তারা হয়তো বড় সড়ো কোনো স্বার্থের কাছে বিক্রি হয়েছিল, যার কারণে তারা বাধা দেয়নি এটা জানার পরেও। যার কারণে অনেক শ্রমিকরা মনে করেন খোলামেলা পাইছে, যার কারণে কোনো বাধা না দেওয়ার কারণে প্রশাসন কোনো কথা বলে না বলার কারণে তারা মানে লুটপাট করে। এই বিষয়টা আমি বলতে চাই, আসলে যারা ব্যবসায়ী যারা কিনছে কিংবা যারা লুটপাট করছে, আসলে প্রশাসন কোনো কথা না বলার কারণে, প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে হয়তো স্বার্থের কাছে, আমি আবারও বলছি স্বার্থের কাছে প্রশাসন হয়তো বিক্রি হয়েছে, যার কারণে প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ নেয় নাই। যার কারণে মনে করেন ব্যবসায়ীরা লুটপাটকারীরা আরো মনে করেন প্রবণ লুট পেয়েছে। লুট পাওয়ার কারণে তারা মানে কোনো বাধা পায় নাই, যার কারণে তারা বিভিন্ন মানে আরো লুটপাট করাতে আকর্ষণ বাড়ছে তাদের। এতক্ষণ বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।